তো সবার প্রথমে আমরা কি আমাদের ট্রেডিং ভিউতে চলে যাব, বা কারো কারো যদি ব্রোকার অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, ব্রোকার অ্যাকাউন্ট থেকেও আপনারা দেখতে পারেন। তো আমি ট্রেডিং ভিউতে আসার পরে তো এভাবে আমাদের ইন্টারফেস একটা শো হয় ট্রেডিং ভিউতে আসার পরে। তো সবার নিচে আমরা দেখতে পাই এবারে দেখবেন ওয়াচ লিস্ট, তারপর আছে আমাদের চার্ট, তারপর আছে আমাদের এক্সপ্লোর, হ্যানত্যান আছে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে চার্ট নিয়ে, শুধু আমাদের কাজ কি না চার্ট। তো আমরা সিম্পল আমরা চার্টে ক্লিক করব। নিচে চার্টে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে এভাবে আমাদের গ্রাফিক্স আমরা দেখতে পাই, যেটার আমরা গ্রাফিক্স আমরা চাইবো, নিফটি বলুন, বিভিন্ন স্টক বলুন, যাই বলুন সেটা আমরা দেখতে পাবো। আমরা কোথায় যে আমরা চেঞ্জ করতে পারবো, সবার নিচে দেখুন এখানে নিফটি লেখা আছে, বা এখানে দেখা যাচ্ছে, যা আপনারা সার্চ করবেন এখানে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন। তার পাশে দেখবেন টাইম ফ্রেম, এখানে এসে আপনারা টাইম ফ্রেমটা চেঞ্জ করতে পারবেন, যত মিনিট বা যত ঘন্টার আপনারা করবেন করতে পারবেন। তার পাশে দেখবেন একটা পেন্সিলের টুল দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে আপনারা যাবতীয় চার্টে আপনারা যে ড্রয়িংগুলো করবেন সেই এই টুলের সাহায্যে আমরা চার্টে ড্রয়িংগুলো করতে পারবো। তার পাশে আছে একটা কি না ইন্ডিকেটার সেকশন, ইন্ডিকেটার এখন আপনাদের করানো হয়নি, পরে করানো হবে। তো এই মুহূর্তে আমরা কি দেখব না সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করব। ক্লিয়ার? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করার জন্য সাপোজ আমি ধরছি আমি নিফটিতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে চাই। সবার প্রথমে আমাদের করণীয় কী থাকবে না, সবার প্রথমে আমাদের থাকবে না আমরা 1 ঘন্টা আমরা 1 দিনের টাইম ফ্রেম করব। দেন আমরা কি করব 1 আওয়ার মানে 1 ঘন্টার টাইম ফ্রেম করব। তারপরে আমরা করব কত না 30 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা ড্র করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মেনলি কোটায় না একদিন 1 ঘন্টা এবং 30 মিনিট বা 15 মিনিটের চার্টে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করব। তারপর আমরা 5 মিনিটের চার্টে গিয়ে বর্তমানে বাই সেল করার চেষ্টা করব। ক্লিয়ার? তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কী করব না, প্রথমে আমার কি করব না 1 দিনের টাইম ফ্রেমে আমি চলে যাব। কোথা থেকে যাব না এই নিচে আমাদের যে টাইম ফ্রেম দেখা যাচ্ছে, কোথায় না আমাদের এই যে নিচে একদম 3 মিনিট বা যে মিনিট লেখা থাকবে এই নিচে আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো চলুন ওখানে আমরা দেখি। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা চার্ট বা টাইম ফ্রেমের মতো একটা চার্ট ওপেন হয়ে যাবে। তো সিম্পল এটাকে আমরা কি করতে পারি, তো এখানে আপনারা প্রথমে কি করব না 1 ডে, প্রথমে আমরা কি করব এই নিচের দিকে দেখুন এখানে 1 আর ডি লেখা আছে। তো একদিনের চার্ট আমরা দেখব। একদিনের চার্ট দেখার জন্য আমরা কি করব না আমাদের একদিনে আমরা ক্লিক করব। চলুন একদিনে ক্লিক করা যাক। একদিনে ক্লিক করার সাথে সাথে আমাদের চার্টটা কি হবে না একদিনের চার্টে পরিণত হবে। এবার এটাকে আমরা কি বলছিলাম না আপনারা হাত দিয়ে এভাবে সাইজ করে নেবেন, চার্টের জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, এভাবে আমাদের সাইজ করে নিতে হবে এভাবে। ক্লিয়ার? তো এভাবে করার পরে আমাদের কাজ কি থাকবে না, আমাদের কি কাজ থাকবে বলুন, কারো মনে আছে? এবার আমরা কি করব না সুইং লো এবং সুইং হাই মানে শ্যাডোগুলো বা বডি যেখানে ক্লোজ করেছে, আর যদি শ্যাডো থাকে তো শ্যাডোতে আমরা কি করব, আমি দেখতে পাচ্ছি কোথায় কোথায় আমাদের শ্যাডো আছে বা উইক আছে, এই নিচ পর্যন্ত একটা এসছে, এখানে আছে আমাদের, এখান থেকে মার্কেট ওপরে গিয়েছে, এখান থেকে মার্কেট ওপরে গিয়েছে, এখান থেকে মার্কেট ওপরে গিয়েছে, এখান থেকেও মার্কেট ওপরে গিয়েছে, ওপর থেকে কোথায় নেমেছে না এখানে একটা উইক ছিল, এখান থেকে মার্কেট নিচে নেমেছে, আবার এখান থেকে মার্কেট নিচে নেমেছে। তো এইরকম আমরা লাইনগুলো ড্র করার চেষ্টা করব। তো চলুন আমরা ড্র করার চেষ্টা করি। আমরা সবার প্রথমে কোথায় যাব না আমাদের এপাশে পেন্সিলের যে টুল আছে আমাদের টাইম ফ্রেমের পাশে দেখুন একটা পেন্সিলের টুল আছে, এই পেন্সিলের টুলে আমরা যাব। পেন্সিলের টুলে যাওয়ার পরে আমাদের কি করব, আমরা পেন্সিলের টুলে যাওয়ার পরে আমরা কি এখান থেকে নেব না ট্রেন্ড লাইন, বা না ট্রেন্ড লাইন নেব না, আমরা হরাইজন্টাল লাইন বা হরাইজন্টাল র আমরা নেব। আমরা এইটাও নিতে পারি বা হরাইজন্টাল লাইনটাও নিতে পারি। ক্লিয়ার? আমরা যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি। আর একটাই আপনারা যদি এখানে বারবার না আসতে চান তাহলে আপনারা কী করবেন, আপনারা এটাকে আপনারা ফেভারিট করবেন।
ফেভারিট মানে এটা আপনার চার্টে একটা শর্টকাট হিসেবে থাকবে। তার জন্য আমাদের কি করতে হবে না, সিম্পল আমরা কি করব, তার জন্য এই যে ধরুন হরিজন্টাল লাইন এখানে আমরা প্রেস করে রাখবো। প্রেস করার সাথে সাথে আমাকে অপশান দিচ্ছে দেখুন অ্যাড টু ফেভারিট, এখানে স্টার মার্ক আমি করে দেব। স্টার মার্ক আমি করে দিলে আমাদের এটা ফেভারিটে চলে আসবে। আরেকটা আমি কি নেবো না, হরিজন্টাল লাইন আবার প্রেস করব, এখানে আমি স্টার মার্ক করে দিলাম, ওটা আমাদের ফেভারিটে চলে এলো, মানে শর্টকাটে চলে এলো। কোথায় আমি দেখতে পাচ্ছি শর্টকাটে এলো, দেখুন আপনারা এই চার্টের এখানে দেখতে পাচ্ছি আমার একটা শর্টকাট ওপেন হয়ে গেছে। বারবার আমাকে ওখানে আর যেতে হবে না, বারবার ওখানে আমাকে আর যেতে হবে না, সিম্পল একটা শর্টকাট ওপেন হয়েছে। এবার ওই শর্টকাট জিনিসটাকে আমি যেখানে সেখানে সরাতে পারবো, দেখবেন হাত দিয়ে যেখানে সেখানে আপনারা যেখানে রাখতে চান সেখানে আপনারা রাখতে পারবেন। চলুন আমি বর্তমানে উপরের জন্য একটা জায়গায় রেখে দিচ্ছি। এখানে আমরা কি করব না, একটা যে কোনো একটা লাইন নেব, হরাইজন্টাল রো বা হরাইজন্টাল লাইন নেওয়ার পর আমরা কি করব না, নিচে দেখছি এখান থেকে উইক নেমেছিল, এখান থেকে মার্কেট ওপরে গিয়েছে। সিম্পল আমরা এখানে ধরে নিয়ে এসে কি করব না, এইখানে কি করব ছেড়ে দিলাম, ছেড়ে আরেকবার আমি স্ক্রিনে ট্যাপ করে দিলাম। যে ট্যাপ করলাম ওখানে আমাদের বসে গেল। কি করলাম আমি কি করলাম, আমি একটা লাইন নিলাম, এভাবে আমার একটা ব্লু কারসার একটা ওপেন হয়েছে। এইটা আমি কি করব না, যেইখানে আমি লাইনটা নিতে চাই সেখানে এসে আমি লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি কি করব, ছেড়ে দিলাম। ছাড়ার পরে দেখবেন লাইন বসবে না, এরপরে আপনি আরেকবার ট্যাপ করবেন স্ক্রিনে। যেই স্ক্রিনে আপনি ট্যাপ করবেন অটোমেটিক্যালি লাইনটা ড্র হয়ে যাবে। আপনি যদি লাইনটাকে মোটা করতে চান বা কালার চেঞ্জ করতে চান, সিম্পল আমাদের কোথায় যেতে হবে, এই দেখুন ওপরের দিকে আমাদের কি দেখা যাচ্ছে, এইখানে একটা এডিট বার ওপেন হচ্ছে, লাইন টেক্সট, এই যে লাইন, এগুলো আমরা সাহায্যে কালার এবং লাইনটাকে মোটা আর পাতলা করতে পারি। তো সিম্পল আমি এটাকে একটু মোটা করে নিচ্ছি আর লাইনটাকে আমি চেঞ্জ করছি। সাপোর্টে ধরুন সাপোজ আমি একটা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। চলুন এরপর আমি কি করব, আবার কোথা থেকে মার্কেট ওপরে গিয়েছে না, এইখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল হয়ে স্ট্রং একটা পরের দিন ওখান থেকে আবার সাপোর্ট নিয়ে ওপরে গিয়েছে, এভাবে দিলাম। আবার আমি কোথায় দেখতে পাচ্ছি না, সিম্পল এই নিচে আমি দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট একটা ওপরে গিয়েছে। তো আমার কাজ হয়ে গেছে, মোটামুটি এখান থেকে মার্কেট ওপরে গিয়েছে, এগুলো আমাদের কাজ একটা হয়েছে মোটামুটি। সবাই বুঝতে পারলেন এত দূর পর্যন্ত? সবাই বুঝতে পারলেন? সবাই বুঝতে পেরেছেন না পারেননি বলুন? ওকে, তো আমাদের সাপোর্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার আমরা কি করব না, রেজিস্ট্যান্সগুলো ড্র করব। সিম্পল আমি দেখব যে কোথা থেকে মার্কেট নেমেছে। আমি প্রপার দেখতে পাচ্ছি মার্কেট নেমেছে কোন লেভেল থেকে না, এই লেভেল থেকে একটা নেমেছে, এই লেভেল থেকে একটা নেমেছে, আর এই লেভেল থেকে একটা মাল্টিপল টাইম নামার চেষ্টা করেছিল। দেখি ওখানে যদি কিছু করতে পারি, একটা ড্রপ আমি করব। তো সবার প্রথমে আমি কি করলাম না, একটা নিলাম রেখা নিয়ে এই ওপরে ছাড়লাম, ছেড়ে আরেকবার স্ক্রিনে আমি প্রেস করলাম, এখানে আমার লাইনটা পড়ে গেল। আমি এটাকে লাল কালার করব, সাপোজ আমি রেজিস্ট্যান্স করব বলে লাল কালার আমি করে দিলাম। আবার আমি একটা নিলাম, নিয়ে কি করব না, আবার আমি এখান থেকে মার্কেট নেমেছে, এইখান থেকে মার্কেট নেমেছে, এখানে আমি ছেড়ে দিলাম সাপোজ, ছেড়ে আরেকবার স্ক্রিনে আমি প্রেস করলাম, অটোমেটিক্যালি আমার এটা চলে আসবে। তারপর আমি দেখব যে এখান থেকে মাল্টিপল টাইম একটা কোন জায়গাটা বলুন তো, এই যে এই জায়গাটা থেকে বারবার একটা মার্কেট নিচের দিকে প্রেস করেছেন, নামার চেষ্টা করেছিল এই জায়গা থেকে, এই যে উপর এইখান থেকে। তো এইখানে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স মোটামুটি জায়গায় নেওয়ার চেষ্টা করব যে কোনখান থেকে মার্কেটটা রেজিস্ট্যান্স নিচে যাচ্ছিল। তো সাপোজ আমি এখান থেকে একটা মানলাম এই ওপর থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল, তো করলাম। মোটামুটি আমার একদিনের টাইম ফ্রেমে মোটামুটি আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আমি ড্র করতে পেরেছি। ক্লিয়ার? এরপরে আমি কি করব, আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা চলে যাব। তো আমি চলুন 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই। 1 আওয়ার টাইম ফ্রেম করলাম, করে স্ক্রিনটা আমি আমার মতো অ্যাডজাস্ট আমি করে নিলাম। ক্লিয়ার? অ্যাডজাস্ট করার পর আমি দেখতে পাচ্ছি আমার মোটামুটি হয়েছে। এবার আমি শর্ট টাইম ফ্রেমে যখন দেখছি, দেখুন মার্কেট আরও কিছু জায়গা থেকে
আমাদের দেখছি যে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে। কোথা থেকে বলুন তো? এই দেখুন, এখান থেকে মার্কেট একটা উপরে গিয়েছে, এখানে আমরা একটা লেভেল ড্র করতে পারি। ক্লিয়ার? এখানে মার্কেট একটা লেভেল ড্র করতে পারি। আর কোথায় করতে পারি আমরা? আর কোথায় করতে পারি দেখি। আর কোথায় করতে পারি? আমরা দেখছি যে মাল্টিপল টাইম এখানে একটা সাইডওয়েজ হওয়ার চেষ্টা করেছিল। এইখানে একটা সাইডওয়েজ মার্কেট ছিল। সাইডওয়েজ মার্কেট মানে ওপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, একটা লেভেলের মধ্যে ঘোরাঘুরি করছে। তো সাপোজ আমরা এখানে একটা কি করতে পারি? আমরা কি করতে পারি? এই সোজা একটা লাইন ড্র করতে পারি। মানে এই সোজা মার্কেট বারবার উপরে গিয়েছে আর এইখানে মার্কেট নিচে বারবার নেমেছে উপর থেকে। এখানে আমাদের ড্র করা আছে উপরেই, শুধু নিচে একটা ড্র হবে। তো চলুন আমরা কি করব না, ড্র করে নেব। নিচের দিকে আমরা একটা ড্র করে নেব। সিম্পল আমরা নিলাম এখানে এটা থেকে বারবার উপরে গিয়েছি। ক্লিয়ার? তো আমি একটা সাপোর্ট একটা করে নিচ্ছি। মোটামুটি আমাদের একটা হয়েছে। এবার আমরা কি করব না, শর্ট টাইম ফ্রেমে আসবো। মানে 30 মিনিট করলাম বা 15 মিনিট আমি করব। আমি 15 মিনিট সাপোজ আমি করলাম, 15 মিনিট করলাম, দেখছি যে প্রপার আমার একদম অ্যাডজাস্ট আছে। মার্কেট আমার যদি নিচে পড়ে তাহলে আমার কি করবে না, কোনো জায়গায় এখানে বাকি আছে, হ্যাঁ একটা জায়গায় বাকি রয়ে গেল, এইখানে একটা নিতে পারি আমরা, এখানে একটা নিয়ে নিলাম। তো মার্কেট আমার প্রপার আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে তো? বলুন। তো মার্কেট যদি নিচে পড়ে তাহলে আমার কি হবে না, আমরা এখানে আমাদের ফার্স্ট সাপোর্ট, এটা আমাদের সেকেন্ড সাপোর্ট, এটা আমাদের থার্ড সাপোর্ট। তারপরেও যদি এবার যারা করবেন নিচের দিকে যদি আরও মার্কেট যায় তখন আপনারা কি করবেন, নিচের দিকে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করবেন। এই নিচে এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, এখানে আমি একটা ড্র করলাম, এখানে একটা ড্র করলাম, আর একটা এখানে ড্র করলাম, এখানেও মার্কেট উপরে গিয়েছে, এই নিচ থেকে এখানেও একটা ড্র করলাম। তারপরে আমার এই নিচে এখানেও ড্র আমরা করতে পারি একটা। এভাবে আমরা ড্র করে নিতে পারি। ক্লিয়ার? মার্কেট যদি আমাদের এই সাপোর্টটা ব্রেক করে দেয়, সাপোজ যদি এই সাপোর্টটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট সরাসরি আমাদের আমাদের 851 থেকে 350 আমাদের আরও 500 পয়েন্ট নিচে ফল করবে। কি করে বুঝলাম না? এই সাপোর্ট যদি আমাদের ব্রেক করে তাহলে মার্কেট নিচে নামবে। সবাই বুঝতে পারলেন? সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারলেন? একদম ক্লিয়ার হয়েছে তো? বলুন সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার হয়েছে। এরপরে আমি ট্রেন্ড লাইন দেখাবো, তাহলে বলুন ক্লিয়ার হয়েছে? সবাই মেসেজ করুন, যদি না হয় বলুন আরও বোঝাচ্ছি। বলুন ক্লিয়ার হয়েছে তো? বলুন বলুন ক্লিয়ার হয়েছে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্লিয়ার হয়েছে? ওকে, তো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা বুঝতে পারলেন। চলুন এরপরে আমরা কি দেখব না, ট্রেন্ড লাইন। তো সিম্পল আমরা এটাকে কি করব না, ক্লিয়ার করব। ক্লিয়ার থাক, আমরা কিছু করব না, যেমন আছে ও থাক। আমরা এই সময় মার্কেটে কি দেখতে পাচ্ছি না, মার্কেট একটা আপ ট্রেন্ডে চলছে। সাপোর্ট এবং ট্রেন্ড লাইন ড্র করার জন্য আমরা কোথায় থাকবো? প্রথমে আমরা কোথায় থাকবো না, 1 ঘন্টার টাইম ফ্রেম আমরা দেখব মার্কেট কোন ট্রেন্ডে আছে। দেখি, আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের দীর্ঘদিন ধরে উপরের দিকে যাচ্ছে। মানে এই এখান থেকে মার্কেট কি করলো না, উপরের দিকে মার্কেট যাচ্ছে। তো এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি। তারপরে মার্কেট কোথায় আছে না, সাইডওয়েজের মধ্যে ঘোরাঘুরি করছে 2-3 দিন ধরে। ক্লিয়ার? তো হতে পারে মার্কেট আবার আপ ট্রেন্ড এখান থেকে কন্টিনিউ করবে, বা যদি এখানে সাইডওয়েজ ভেঙে যায় তো মার্কেট আবার ফল করতে পারে। তো বর্তমানে কি আছে না, বর্তমানে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, দেন 2-3 দিন ধরে সাইডওয়েজ আছে বা মার্কেট রেস্ট নিচ্ছে। মার্কেট এতদিন ধরে দৌড়ে বেড়াচ্ছে, ছুটে ছুটে আসছে, তো মার্কেট রেস্ট নিচ্ছে, এক জায়গায় ঘোরাঘুরি করছে। ঠিক আছে, মার্কেট কী করছিল না, ঘোরাঘুরি করছে। তো আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো আমরা একটা লং টাইম ফ্রেম আমরা কি করতে পারি,
এখান থেকে একটা আমি দেখতে পাচ্ছি মার্কেট একটা আমাদের আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে কিছু করার দরকার নেই, বর্তমানে আমরা একটা সাইডওয়েজ ট্রেন্ডে আছি। তো সাইডওয়েজ ট্রেন্ডটাকে বোঝার জন্য আমরা কি করব না, মার্কেটে আমরা সিম্পল একটা কি করব, ছাড়ুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট একটা সাইডওয়েজের মধ্যে আছে। আমি সিম্পল এটাকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ ধরুন এখানে ব্ল্যাক কালার করে দিচ্ছি। আর আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন বলবেন। তো সিম্পল আমরা কোথায় আসবো, আবার যেখানে লাইন ড্র করেছিলাম ওখানে আমরা আসবো। চলুন আমরা পেন টুলে ক্লিক করব। এখানে দেখুন একটা জিনিস দেখতে পাবেন, নিচের দিকে যদি আসেন একটু, নিচের দিকে আসার পরে আপনারা দেখবেন এখানে রেক্টাঙ্গেল একটা দেখবেন বক্সের মধ্যে চিহ্ন দেখতে পাবেন। রেক্টাঙ্গেল একটা বক্সের মধ্যে চিহ্ন দেখতে পাবেন, ঠিক আছে, রেক্টাঙ্গেল। তো এইটা আমি নেব, এইটাকে আমি প্রথমে ফেভারিট করে নিচ্ছি, শর্টকাটে করে নিচ্ছি আমি। তো রেক্টাঙ্গেল আমি নিচ্ছি, ঠিক আছে। রেক্টাঙ্গেল নিয়ে সিম্পল এখানে কি করব, আমি সাইডওয়েজটাকে বোঝার জন্য সিম্পল আমি কি করব, এখান থেকে একটা ড্র করে এইদিকে নিয়ে চলে আসবো, একটা বক্সের মতো হয়ে গেল আমার। এইটাকে এবার আমি কালার চেঞ্জ একটু করে নিচ্ছি, সাপোজ আমি হলুদ কালার করে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এই লেভেল থেকে মার্কেট দুবার সাপোর্ট নিয়েছে, আগে একবার এখানে একবার। তো এইখানে একটা সাইডওয়েজ চান্স আছে, মানে এই লেভেলটার মধ্যে ঘোরাঘুরি করছে। আবার উপরে কোন লেভেল একটা ড্র করবো না, এই উপরে লাগালাম সুইং লো হাইতে, আর একটা সুইং লোতে আমি লাগানোর চেষ্টা করছি। চলুন, এই উপরে দুটো লেভেল আমাদের ড্র হয়েছে। ক্লিয়ার? এই মধ্যে ঘোরাঘুরি মার্কেট মোটামুটি এখন করছে ঘোরাঘুরি। আরও যদি আমি শর্ট টাইম ফ্রেমে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আরও যদি শর্ট টাইমে দেখতে চাই তাহলে মার্কেট আমি দেখতে পাচ্ছি মার্কেট এখানে একবার সাপোর্ট নিয়েছি, এই সোজা সাপোর্ট নিয়ে মার্কেট এই সোজা আমি লাগিয়ে দিলাম। ক্লিয়ার? এইটুকু টাইমের মধ্যে বা এইটুকু জায়গার মধ্যে মার্কেট রেঞ্জ বাউন্ড হয়ে আছে। মার্কেট যতক্ষণ না আমাদের এই সাপোর্টটাকে যতক্ষণ না ব্রেক করবে, এই সাপোর্টটাকে যতক্ষণ না মার্কেট ব্রেক করবে ততক্ষণ মার্কেট নিচে নামবে না, বা উপরেরটা যতক্ষণ উপরে না ব্রেক করবে তো মার্কেট উপরে যাবে না। নিচে ব্রেক করলে নিচে আসবে, উপরে ব্রেক করলে উপরের দিকে যাবে। যতক্ষণ এর মধ্যে আছে তো এর মধ্যে ঘোরাঘুরি করবে, এখানে কিচ্ছু করা যাবে না। যতক্ষণ আমরা এর মধ্যে আছে তো এর মধ্যে ঘোরাঘুরি করবে। তো আমরা দেখতে পেলাম না এর মধ্যে সাইডওয়েজ হওয়ার চান্স আমাদের আছে। ক্লিয়ার? আমরা মোটামুটি জোন ড্র করলাম, ট্রেন্ড জোন ড্র করলাম, যেটা আমাদের সাইডওয়েজ জোনে আছে। ক্লিয়ার? আবার যদি আমি দেখতে পাই শর্ট টাইম ফ্রেমে, শর্ট টাইম 1 ঘন্টার চার্টে আমি দেখতে পাচ্ছি মার্কেট এই সোজা একটা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আমি দেখতে পাচ্ছি এই সোজা। ক্লিয়ার? কীভাবে বুঝলাম না, এখানে সুইং লো, এখানে সুইং লো, এখানে সুইং লো, তিনটাকে আমি অ্যাড করব। ক্লিয়ার? তিনটাকে আমি কি করব না, অ্যাড করার চেষ্টা করব। তো সিম্পল চলুন আমি এখানে তিনটেকে অ্যাড করার চেষ্টা করছি। তিনটেকে কেমনভাবে বলবো না, এর সুইং লোটাকে নেব, এখানে সুইং লোড নেব, এখানে সুইং লোড নেব। তো চলুন ওইটা আমি চেষ্টা করি। তো ওর জন্য আমি কী করবো না, আবার আমি পেন টুলে আসবো, এসে আমি কি করব না, ট্রেন্ড লাইন, এই দেখুন ট্রেন্ড লাইনটাকে আমি নেব। ক্লিয়ার? এটাকে আমি ফেভারিটে করে নিচ্ছি, অ্যাড টু ফেভারিট। চলুন, ট্রেন্ড লাইন এসে গেল। ট্রেন্ড লাইনটাকে কী করবো না, এখানে আমি সুইং লোটে লাগাবো, যে সর্বশেষ সুইং লোটা কোনখানে লাগিয়েছি, সাপোজ ধরুন এখানে সুইং লোটে লাগিয়েছি। তো এখানে আমি নিলাম, নিয়ে আমি আমাদের তিনটে সুইং লোটে মেলানোর চেষ্টা করব, যতটা সম্ভব ততটা আমরা চেষ্টা করব যে সুইং লোটে মিলিয়ে নেওয়ার। মিলিয়ে নিয়ে ছেড়ে দিলাম, আরেকবার স্ক্রিনে ট্যাপ করে দিলাম, দেখুন এই রেখা আমাদের পড়ে গেল। সিম্পল এটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি, যেহেতু এখানে একটা সাপোর্ট, তো আমি মোটা করে দিচ্ছি রেখাটাকে। চালুন অন্য একটা কালার করে দিচ্ছি, সাপোজ আমি একটা ব্ল্যাক কালারে করে দিচ্ছি। দেখুন মার্কেট এখানে কি করেছে না, তিনবার এখানে সাপোর্ট নিয়েছে, মানে মার্কেট এটা আপ ট্রেন্ডে আছে মোটামুটি। কতক্ষণ আছে না, যতক্ষণ আমরা এইটাকে যতক্ষণ না ব্রেক করে মার্কেট নিচে নামবে ততক্ষণ আমরা নিচের দিকে আসবো না, ততক্ষণ আমরা আপ সাইডের দিকেই ভাববো, যতক্ষণ আমাদের এই ব্ল্যাক কালারের রেখাটা যতক্ষণ আমাদের থাকবে। ক্লিয়ার?
ততক্ষণ আমরা আপসাইডের কথা ভাববো। তো চলুন মোটামুটি ট্রেন্ড লাইন একটা ড্র করলাম যে মার্কেট কোন ট্রেন্ডে আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে, তাই তো। তো মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে চলছে, ঠিক আছে, হ্যাঁ কি না, মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে চলছে। দেখি আপনারা শুনছেন নাকি বসে আছেন সেটা আমি দেখছি। মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে চলছে, তাই তো, হ্যাঁ আর না লিখুন। আপ অ্যান্ড সাইডওয়েজ। তো মার্কেট আমাদের কোন ট্রেন্ডে চলছে না, আপ ট্রেন্ডে চলছে। বর্তমানে আমাদের দুদিন ধরে সাইডওয়েজের মধ্যে ফেঁসে আছে, কোনো দিকে যাচ্ছে না, আপেও যাচ্ছে না ডাউনেও যাচ্ছে না। কিন্তু আমরা যদি লং টাইম ফ্রেমের হিসেবে দেখি তো মার্কেট আপ ট্রেন্ডে চলছে। ক্লিয়ার? এভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করলাম। আমরা যদি আমরা কি করি না, শর্ট টাইম ফ্রেমে যাই। এবার 1 ঘন্টার পরে আমি কি করব না, 15 মিনিট করলাম সাপোজ। 15 মিনিটে দেখি কি করছে, 15 মিনিটে করি। 15 মিনিটে করার সাথে সাথেও দেখছি না মার্কেট ঠিকই আছে, একটা আপ ট্রেন্ডে চলছে। তারপরে দেখুন এখানে আমাদের কি করছে না, এই রেঞ্জের মধ্যে ফেঁসে আছে, এই রেঞ্জের মধ্যে ফেঁসে আছে মার্কেট, সাইডওয়েজ ট্রেন্ডে ফেঁসে আছে। কিন্তু লং টাইম ফ্রেমে দেখলে আমরা দেখতে পাবো যে এটা আপ ট্রেন্ডে আছে। গুগল ম্যাপে আপনারা যখন ধরুন একটা রাস্তা সার্চ করবেন, তখন আপনারা স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন রাস্তাটা এভাবে বেঁকে বেঁকে, সাপোজ কেমনভাবে যাচ্ছে রাস্তাটা, একটা লং রাস্তা এভাবে বেঁকে 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 কলকাতা টু মিদনাপুর আসছে, সাপোজ ধরুন কলকাতা টু দিল্লি যাচ্ছে। এবার এই রাস্তাটা আপনারা কী করছেন না, স্যাটেলাইটের মাধ্যমে লং ডিস্টেন্সে দেখছেন, মানে স্যাটেলাইটের থ্রুতে আপনারা কী করছেন, স্যাটেলাইটের থ্রুতে আপনারা লং ডিস্টেন্সে আপনারা দেখছেন বা ড্রোনের সাহায্যে দেখছেন। কিন্তু আপনারা যখন এই রাস্তায় হাঁটবেন বা শর্ট টাইম ফ্রেমে, তখন আপনারা এই বড় রাস্তাটা তো দেখতে পাবেন না। তখন আপনারা যখন ধরুন রাস্তায় হাঁটবেন তখন দেখবেন এই রাস্তায় অনেক কিছু বাঁক আছে, এদিকে একটা বাঁক চলে গেছে, কিছুটা দূর গিয়ে আবার বন্ধ হয়ে গেছে, আবার এদিকে একটা বাঁক চলে গেছে, এদিকে একটা বাঁক চলেছে। তো মাল্টিপল একটা আপনাদের এদিকে ওদিকে বাঁকার ধারণা দেবে। কিন্তু আপনি যদি জানেন যে আমার যেতে হবে আমাকে সোজা রাস্তায়, আমাদের এটা কলকাতা টু দিল্লি গিয়েছে, আপনারা কি সাইডের দিকে বাঁকবেন? সাইডের দিকে বাঁকবেন না। তো তার জন্য আমরা দেখব লং টাইম ফ্রেমে যে আমাদের ট্রেন্ডটা কোন দিকে। আমরা দেখছি যে আপ ট্রেন্ডে আছে, তো আমাদের ভিউ থাকবে সবসময় আপ ট্রেন্ড মানে ওপরের দিকে। এবার আপনারা যদি শর্ট টাইম ফ্রেমে, আমরা কেন দেখব না, শর্ট টাইম ফ্রেমে আমরা ট্রেডিং করি। শর্ট টাইম আমরা বড় টাইম ফ্রেমে আমাদের একটা ভিউ থাকলো যে আমাদের মার্কেট যেতে হবে আপে, যতক্ষণ না আমাদের এই দিকে ব্রেক করছে, তার জন্য আমরা বড় টাইম ফ্রেমে দেখব। শর্ট টাইম ফ্রেমে আমরা অনেক কিছু দেখাবে, সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড, কিন্তু লং টাইম ফ্রেমে আমরা দেখছি যে না, মার্কেট আমাদের আপ ট্রেন্ডেই আছে। ক্লিয়ার? এভাবে আমরা দেখলাম মোটামুটি সাইডওয়েজ। আবার যদি আমি অন্য কোনো জায়গায় দেখি, সাপোজ ধরুন এটাকে আমি অন্য কোনো ট্রেন্ড, সাপোজ এখানে আমাদের দেখুন, এখানে আমাদের 5 মিনিটে আগের দিনেরগুলো দেখাচ্ছি। এখানে কিছু না, একবার এখানে সুইংলো, এখানে সুইংলো, এখানে সুইংলো। কী করেছে না, এখানে যদি আমরা ট্রেন লাইন একটা ড্র করার চেষ্টা করি তাহলে কি করব না, সর্বপ্রথম আমরা কি করব না, প্রথমে সুইংলোতে লাগাবো, দেন আমরা 3টে সুইংলোতে মেলানোর চেষ্টা করব। মোটামুটি 50-60% মিলেছে। ক্লিয়ার? আবার আমরা কি করব না, উপরের দিকে কোথায় রেজিস্ট্যান্স নিয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সাপোজ ধরুন এই লেভেল থেকে একটা ড্র করে আমি কি করছি না, 3টে লেভেল মেলানোর চেষ্টা করছি। ক্লিয়ার? যতটা সম্ভব আমরা মেলানোর চেষ্টা করব। মোটামুটি আপ ট্রেন্ডে ছিল, তারপরে মার্কেট সাইডওয়েজ হয়ে রয়ে আছে। বুঝতে পারলেন? এবার ট্রেন লাইন ড্র করতে পারবেন তো? সুইং লোগুলোকে আমাদের মেলাতে হবে, যতটা সম্ভব আমরা মেলানোর চেষ্টা করব। ট্রেড করা উচিত না, বাট লং টাইম ফ্রেমে এগুলো আপ ট্রেন্ড হচ্ছে, তাহলে কি এই সময় ট্রেড করা যাবে না? দেখুন আপনি যদি, এবার আপনাকে হিসাব করতে হবে, আপনি কি পজিশনাল ট্রেডার? যদি আপনি ধরুন আপনি কি করবেন, আপনি যদি কলকাতা থেকে দিল্লি যেতে চান, তাহলে কি আপনি এই
সোজা কম রাস্তাগুলোই বাঁকবেন, এই কম রাস্তাগুলোই বাঁকবেন, আপনি কম রাস্তাগুলোই বাঁকবেন না। আপনার ভিউ থাকবে আপনি কলকাতা থেকে দিল্লি সোজা পথে যাবেন। এবার আপনি যদি মনে করেন না আমি তো কলকাতা থেকে দিল্লি যাব না, আমি কলকাতা থেকে দিল্লির রুটটাতে আমি সাপোজ এখান থেকে মাঝপথে আমি কোনো একটা জায়গাতে যাবো, ধরুন সাঁতরাগাছি, আমি সাপোজ একটা বললাম, আপনি কোনো একটা জায়গায় যাবেন, তো আপনি কি সোজা রুটে যাবেন নাকি বেঁকে যাবেন? আপনি বাঁকবেন, আপনি তো বাঁকবেন, আপনি তো সোজা রুটে আর যাবেন না। ধরুন আপনি যদি কলকাতা থেকে ডাইরেক্ট দিল্লি যান তাহলে আপনি সোজা রুটে যাবেন, এই সোজা রুটে যাবেন। কিন্তু যদি আপনি বলেন যে না আমি শর্ট টাইম ফ্রেমে আমি অন্য কোথাও যেতে চাই, একটা রেস্টুরেন্টে যেতে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন, তো আপনাকে এই সোজা এই টাইম ফ্রেমে বেঁকে যেতে হবে। মানে কি, মানে কি না আপনার ভিউজ আছে লং টাইম ফ্রেমে, আপনি যদি লং টাইম ফ্রেমে লং হোল্ডিং করেন তাহলে ঠিক আছে আপনি লং হোল্ডিংয়ে যাবেন। কিন্তু আপনি শর্ট টাইম ফ্রেমে 5 মিনিটে 2 মিনিটে ট্রেড করার চেষ্টা করছেন, 2 মিনিটে ট্রেড করার চেষ্টা করছেন, আপনি 5-10 পয়েন্ট নেওয়ার চেষ্টা করছেন, তো আপনি ছোটো ছোটো পয়েন্ট নিয়ে নিতেই পারেন সাইড ওয়েজের মধ্যে। এবার একদম যদি আমরা দেখি যে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমেও যদি এভাবে সাইডওয়েজ চলে, যেমন আজকে ছিল, আজকে কি ছিল না 5 মিনিটের টাইম ফ্রেমেও ছিল মোটামুটি, কিন্তু তবুও মুভ দিয়েছে, মোটামুটি তবুও মুভ দিয়েছে, কত পয়েন্ট করে মুভ দিয়েছে আমরা যদি দেখি। মার্কেট ধরুন এখানে প্রথমে কি করেছে না 24,280 থেকে 24,380, 100 পয়েন্ট করে মুভ দিয়েছে, মোটামুটি করা যায়, কিন্তু মোটামুটি করা যায়, কিছু পয়েন্টে ক্যাপচার করা যায়। কিন্তু দেখুন যখন আমাদের এই দেখুন এইখানে, এই দেখুন এইখানে যখন একদম সাইডওয়েজ পুরো, মানে একদম উপরেও যাচ্ছে না নিচেও নামছে না, এই লেভেলটাকে ধরুন সাপোজ, এখানে কি আমরা ট্রেড করতে পারি? 350 থেকে 330, মাত্র 20 পয়েন্টের মুভ দিচ্ছে, এর মধ্যে আমাদের স্ট্রাইক প্রাইসে আর কত পয়েন্ট দেবে? 5 পয়েন্ট, 4 পয়েন্ট, 7 পয়েন্ট, 10 পয়েন্ট, বড় জোর 10 পয়েন্ট দেবে, বেশি দেবে না। আমরা এই সাইড ওয়েজের করতে পারি না, মোটামুটি একটা গ্যাপ থাকলে তাহলে আমরা করতে পারি। 50 পয়েন্টের ওপরে যদি আমাদের একটা মোটামুটি গ্যাপ থাকে তাহলে আমরা কিছু পয়েন্ট অন্তত ক্যাপচার আমরা করতে পারি। ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? তারপরে আমি দেখছি যে ধরুন 5 মিনিট আপনারা ট্রেন্ডটা দেখবেন, 5 মিনিট আমি একটা দেখতে পাচ্ছি এখানে সুইং লো দেখতে পাচ্ছি। তো এইটাকে আমরা কি করব না, প্রথম যখন দুটো সুইং লো মারে তখন আমরা কি করব না, এখানেও একটা ট্রেন লাইন আমরা ড্র করতে পারি, পরের সুইং লোটা কোথায় লাগাতে পারে মার্কেট। ক্লিয়ার? তো এভাবে মার্কেট এখান থেকে আবার উপরে যাওয়ার দরকার ছিল, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার দরকার উপরে ছিল, কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, কোনো দিকে মার্কেট যায়নি, না নিচে নেমেছে না উপরে যাচ্ছে, মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গেছে। এখান থেকে মার্কেট যদি উপরে যাওয়ার থাকলো এখান থেকে মার্কেট উপরে যেত, তো এখানে আপনারা ট্রেড করতে পারতেন। যদি আপনারা এই দুটো লাইন প্রথমে মিলিয়ে নিতেন, এই দুটো লাইন, তাহলে আপনারা এইখানে ক্যাপচারটা করতে পারতেন আপ ট্রেন্ডে। বোঝা গেল? ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন বোঝা গেল? এটা কিন্তু আমাদের জানতে হবে ট্রেড করার জন্য। বুঝতে পারলেন প্রপার? বাকি যারা ছিলেন সবাই বুঝতে পারলেন? যারা আমাকে বলেছিলেন স্যার বুঝতে পারিনি, মোটামুটি বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন? বলুন। বুঝতে পারলেন তো? যখন আমাদের ট্রেন লাইন ব্রেক করে নিচে নামবে তখন আমরা ডাউন সাইডের কথা ভাববো, যতক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে থাকবে আমরা আপ ট্রেন্ডের মতো কাজ করব। ক্লিয়ার? যতক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে থাকবে ততক্ষণ আমরা আপ ট্রেন্ডের মতো কাজ করব, যখন মার্কেট ট্রেন্ড ভেঙে নিচে নামবে তখন আমরা ডাউনের কথা ভাববো। চলো, কোনটা আরেকবার বলবো? সোনাট লাইভ আরেকবার বলুন, কোনটা বলতে হবে বলুন, কোন পজিশনটা আপনি বুঝতে পারছেন না সেটা বলুন, বলছি, নাহলে রেকর্ডিং তো আছে দেখে নেবেন। বলুন কোন পজিশনটা বুঝতে পারলেন না বলুন, বলে দিচ্ছি। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন আমরা মোটামুটি শিখলাম। ট্রেন্ড লাইন,
ট্রেন্ড লাইন আমরা কিভাবে ড্র করব? সিম্পল আমরা কিভাবে ড্র করতে পারি? ট্রেন্ড লাইন না, আমরা সুইং লো এবং সুইং হাই লাগানোর চেষ্টা করব। সাপোজ ধরুন মার্কেট কি করেছে, মার্কেট এখানে কি করেছে মার্কেট এখানে একবার নিচে নেমেছে, দুবার নিচে নেমেছে, তিনবার। সাপোজ এখানে ধরুন এই পাশটা আমাদের এখনও ক্রিয়েট হয়নি, কিছু হয়নি, তো মার্কেট নিচে নামলে কটায় সাপোর্ট নেবে? সিম্পল আমরা এই সোজা একটা সাপোর্ট ড্র করতে পারি, এখানে একটা সাপোর্ট ড্র করতে পারি। এরপরেও আমি দেখছি মার্কেট ধীরে ধীরে কী করছে না, সুইং লো লাগিয়ে ওপরের দিকে যাচ্ছে। আমি কি করতে পারি? সিম্পল না, একটা ট্রেন্ড লাইন নেব, নিয়ে কি করবো না, মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে না উপরের দিকে, ধীরে ধীরে দেখছি মার্কেট এই সোজা উপরের দিকে যাচ্ছে। আমরা সিম্পল এখানে ট্রেন্ড লাইন করতে পারি তো সিম্পল আমরা এখানে কি করতে পারি না, ট্রেন্ড লাইন করতে পারি। আমরা এইসব লেভেলে ধরুন এখানে একবার নিয়েছে, একবার, দুবার, এখানে তিনবার, এখানে আমরা এলে এখানে একটা মারবুজু ক্যান্ডেলও হয়েছে, কনফার্মেশনের সঙ্গে আমরা এখানে বাইং করতে পারি। বোঝাতে পারলাম? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আমরা সবসময় কনফার্মেশন ক্যান্ডেল খোঁজার চেষ্টা করব। কনফার্মেশন ক্যান্ডেল মানে যে ক্যান্ডেলগুলো আপনার শেখানো হয়েছে, সিঙ্গেল ক্যান্ডেল শেখানো হয়েছে, আর পরের দিন আপনাদের ডবল ক্যান্ডেল স্টিক শেখানো হবে এবং ট্রিপল ক্যান্ডেল স্টিক শেখানো হবে। টাইম ফ্রেমটা কোথায় পাবো? সিম্পল দেখুন এখানে নিফটি ফিফটির চার্ট বা যে কোনো চার্ট আপনারা এখানে চুজ করতে পারবেন, তার পাশে দেখবেন টাইম ফ্রেম আপনারা পাবেন। ক্লিয়ার? তার পাশে দেখুন ট্রেন্ড লাইন পাবেন। বুঝতে পারলেন? অনুপবাবু বুঝতে পারলেন? ওকে, তো এরপরে আমাদের কি দেখার দরকার ছিল? আচ্ছা, ফ্রন্ট পেজ নিয়ে কারো কোনো সমস্যা আছে? ফ্রন্ট পেজ নিয়ে যদি কারো সমস্যা থাকে তবু আমি একবার বলে দিচ্ছি, চলুন ফ্রন্ট পেজ একবার ক্লিয়ার করে দিচ্ছি, এটাও ক্লিয়ার হয়ে যাবে। তো সিম্পল যদি আমাদের ধরুন চার্টে আমাদের কি চলছে, ধরুন চার্টে আমাদের এই সময় চলছে, সাপোজ আপনাদের কালকে স্ট্রাইক প্রাইসের ক্লাস করানো হয়েছিল, কীভাবে আপনারা অপশানে স্ট্রাইক প্রাইস চুজ করবেন, প্রিমিয়াম কীভাবে চুজ করবেন, এক্সপায়ারি কীভাবে আমরা দেখে নেব, তো সেভাবে হয়েছিল। এবার সাপোজ ধরুন এখানে আমাদের ধরুন মার্কেট এখানে একটা আমি দেখতে পাচ্ছি শেষের দিকে মার্কেট এখানে একটা মারবুজু ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্লিয়ার? এখানে একটা মারবুজু ক্যান্ডেল ক্রিয়েট, আমি যদি এখানে সেলিং করার চেষ্টা করতাম, ঠিক আছে, মানে পুট বাই, আমি ধরুন বায়ার, আমি কি করবো না পুট বাই হিসেবে মার্কেটে কাজ করব, তাই তো? তো পুট বাই করতে গেলে ওখানে আমাদের কোন স্ট্রাইক, দাঁড়ান এক সেকেন্ড, শর্ট করছি, নিয়ে নিচ্ছি। তো সাপোজ এখানে মারবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আমরা এখানে হাইয়ে কী করব, এটা নিতে পারি। ক্লিয়ার? নিয়ে কী করছি না, সাপোজ এখান থেকে মার্কেট আমি নেক্সট সাপোর্ট বা নেক্সট আমাদের নিচের সাপোর্ট পর্যন্ত আমি এরপরে আমাদের হলুদ জোনটা কি না রেজিস্ট্যান্স, সাইড ওয়েজের মধ্যে কি না উপরের এইটা রেজিস্ট্যান্স, নিচের এইটা সাপোর্ট, তো আমরা এখান পর্যন্ত নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে কি করছি, এবার আমি কি করব না, আমি দেখতে পাচ্ছি ওই সময় আমাদের মার্কেটে এই সময় এই জায়গায় চলছিল 24,348, তো আমি বাই করব। বলুন আমি কি বাই করব, কিভাবে আমি বাই করতে পারি বলুন? স্ট্রাইক প্রাইসটা বলুন, কত স্ট্রাইক প্রাইস নেব বলুন, কত স্ট্রাইক প্রাইস নেব এবং কি বাই করব? কত স্ট্রাইক প্রাইস নেব? মার্কেট চলছে সেই সময় আমার 24,348, তাহলে আমরা কত স্ট্রাইক প্রাইস নেব এবং কি বাই করব বলুন, প্রত্যেকে বলুন। মার্কেট চলছে 24,348, তাহলে আমরা কত স্ট্রাইক প্রাইসে বাই করব এবং কি বাই করব? ওকে, সবাই বলছেন 24,350 ফুট বাই করব, একদম ঠিক আছে। তো 24,350-এর ফুট, এবার সামনের এক্সপায়ারি আমাদের কত তারিখ থাকবে না, নেয়ার এক্সপায়ারি আজকে আপনাদের ছিল বুধবার, বৃহস্পতিবারের দিন মানে 1 তারিখে এক্সপায়ারি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ছুটি থাকার কারণে তার জন্য আজকে এক্সপায়ারি, তো নেয়ার এক্সপায়ারি আমাদের থাকবে 30শে এপ্রিল। তো চলুন আমরা যদি সার্চ করি এবার 24,350 স্ট্রাইক প্রাইসের, তাহলে আমরা দেখি। তো সিম্পল
আমরা ফ্রন্ট পেজে যাব। ফ্রন্ট পেজে গিয়ে কি করব, ফ্রন্ট পেজে গিয়ে কি করব না সার্চ করব। এখানে দেখুন, এখানে আপনাদের তিনটে জিনিস ওপেন হবে। ক্লাবস, এক সেকেন্ড, ক্লাবস, ওয়াচ লিস্ট, ট্রেড ল্যাব। আমরা কি করব না আমাদের কাজ কি থাকবে, শুধু এখানে ট্রেড ল্যাবে কাজ থাকবে। তো সিম্পল আমরা কি করবো না ট্রেড ল্যাবে চলে আসবো। কেউ যদি ক্লাবসে থাকে, ক্লাবস থেকে কি করবেন, সোজা নিচের দিকে আসবেন, ট্রেড ল্যাবে আসবেন। ট্রেড ল্যাবে এসে আপনাদের কী কী দেখাবে, এখানে এখানে দেখাবে আপনাদের পজিশান দেখাবে, যা পজিশান আপনাদের চলবে ওপরে পজিশান দেখাবে, পারফরমেন্স দেখাবে, আপনি কি বাই সেল করছেন সেখানে গিয়ে পারফরমেন্স আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? তো এবার আমি কি করব না এগুলো আমাদের দেখাবে। এবার সিম্পল আমরা আসবো, এখানে দেখুন নীল কালারের একদম কোণে আপনাদের ডান দিকে একদম কর্নারে একদম একটা প্লাস চিহ্ন নীল কালারের দেখাবে বা ব্লু কালারের দেখাবে। তো এখানে আমরা কি করব না ক্লিক করব। যেই ক্লিক করলাম এখানে দেখুন সার্চ বার একটা ওপেন হয়েছে। তো সার্চ বারে আমরা কি লিখবো না সিম্পল আমরা লিখবো 24,000 কত বললেন 350। 24,350 লেখার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের কী কী আসছে। দেখুন যেই আমরা 24,350 নিলাম, আমাদের আসছে 24,350 সি, 24,350 পি। তো আমরা কি বাই করব, মার্কেট যেটি নিচে নামছিল তো আমরা কল বাই করব, তাই তো আমরা সিটাকে বাই করার চেষ্টা করব। মার্কেট যেটি আমাদের নিচে নামছিল তো আমরা সিকে বাই করার চেষ্টা করব। তো চলুন আমরা কি করব না সিকে বাই করব, আচ্ছা পি বাই করব। চলুন আমরা কি করব না আমরা পিই বাই করব। এবার পিই বাই করব কত না আমরা পিই বাই করব, এ পাশে আমরা দেখতে পাচ্ছি না 24,350-এর 8 মে আমরা পিই বাই করব, তাই তো আমরা 24,350-এ 8 মে যেটা আছে সেটা আমরা বাই করার চেষ্টা করব। 8 মে বাই করব না, আচ্ছা চলুন তাহলে আমরা নিয়ার এক্সপায়ারি বাই করব 30শে এপ্রিল। সবসময় আমরা কি করব না নিয়ার এক্সপায়ারি মানে সামনের যে এক্সপায়ারি সেইটা আমরা বাই করার চেষ্টা করব 30শে এপ্রিল। তো আমরা 30শে এপ্রিলটা নিয়ে নেব। চলুন 30শে এপ্রিল আমরা নিয়ে নিলাম। 30শে এপ্রিল পিই আমরা বাই করার চেষ্টা করব। 30শে এপ্রিল পিই বাই করার জন্য আমরা এখানে ক্লিক করব। সিম্পল ক্লিক করে আমরা এখানে সবসময় বাইং করছি যেটি, তো আমাদের এই যে বাইংটাকে ক্লিক করতে হবে। এই বাইং আর সেলিং করলে সেল, আর বাইং করলে আমরা যেটি বাইং করছি বাইং করে আমরা যাব। তো আমরা বাইংটাকে ক্লিক করতে হবে আপনাদের। সিম্পল আপনাদের কী করতে হবে, এখানে লট সাইজ আপনারা কত লট করবেন, 1 লট সমান 75 কোয়ান্টিটি, আপনারা 1 লট করতে পারেন, আপনারা 2 লট করতে পারেন, আপনারা 3 লট করতে পারেন, আপনারা 10 লটও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এবার আপনারা সবসময় পেপার ট্রেডিং করলে যত টাকায় আপনারা রিয়েল ট্রেডিং করার ক্ষমতা থাকে, ধরুন আপনার রিয়েল ট্রেডিং করার ক্ষমতা আছে 10,000 থেকে 15,000 টাকা মানে 1 লটে, তো আপনারা সবসময় এখন প্র্যাকটিস করার জন্য আপনারা 1 লটেই করবেন। 1 লটে করার সঙ্গে আপনাদের এন্ট্রি প্রাইস মারতে হবে, কতটা আপনারা এন্ট্রি নেবেন, এই স্ট্রাইক প্রাইস কতটা চলছে সেটা আপনাদের দেখতে হবে। 24,350-এ কতটা চলছিল সেটা আপনাদের দেখতে হবে। সিম্পল ওপরে দেখাবে একটা, বা আপনারা যে যা চার্টে গিয়ে দেখবেন কতটা চলছে এই সময় স্ট্রাইক প্রাইসটা। সিম্পল এখানেও দেখাবে দেখুন এলটিপি লাস্ট ট্রেডেড প্রাইস, এইখানে যত টাকা স্ট্রাইক প্রাইস আপনাদের চলবে আপনাদের এখানে এন্ট্রি করতে হবে। 15 টাকা 85 পয়সা চলছে এই মুহূর্তে, ধরুন তখন চলছিল 10 টাকা 70 পয়সা। তো আপনাদের সিম্পল এখানে 10 টাকা 70 পয়সাও লিখতে পারেন, নাহলে সিম্পল আপনারা 11 টাকা করবেন, ঠিক আছে 11 টাকা আপনাদের লিখতে হবে। এখানে যত স্ট্রাইক প্রাইস চলবে সেটা আপনারা লিখবেন। যদি সেই স্ট্রাইক প্রাইস ধরুন আপনি 11 টাকাতে এন্ট্রি নিচ্ছেন, কিন্তু মার্কেট বেরিয়ে 12 টাকা 13 টাকাতে চলে গেছে, কিন্তু আপনাদের এন্ট্রিটা আর হবে না, এর জন্য আপনাদের এন্ট্রিটা হচ্ছে না। হয়তো আপনি এখানে লিখেছেন 11 টাকা, কিন্তু 11 টাকাতে আর পেলেন না, সেটা মার্কেটে চলে গেল, উপরের দিকে পট করে চলে গেল 12 টাকা 13 টাকা 14 টাকাতে, তখন আপনাদের আর এন্ট্রিটা হবে না। ক্লিয়ার? তখন আপনাদের আবার রিএন্ট্রি করতে হবে, আবার এসে আবার ধরুন 12 টাকা 13 টাকাতে এন্ট্রি করতে হবে। তো সিম্পল আমরা কি করব না এখানে আমরা যতটা এন্ট্রি নেব, ধরুন আমরা তখন মার্কেটে 10 টাকা ধরুন এখনই চলছে ধরুন 15 টাকা, তো ধরুন আমি 15 টাকাটা বাই করব। 15 টাকা 85 পয়সা ধরুন আমি 16 টাকা লিখে দিলাম, তো 16 টাকাটা আমার এখানে বাই হয়ে যাবে। নিচে আমাদের কী করতে হবে, এখানে প্লেস অর্ডার থাকবে, এখানে আপনাদের বাই করে দিতে হবে। আর এখানে কিচ্ছু করতে হবে না, এক্সপায়ারি কিচ্ছু চুজ করতে হবে না, জাস্ট আপনাদের লট সাইজ চুজ করতে হবে।
এক নম্বরে আপনারা কী করতে হবে না, সবার প্রথমে বাই চুজ করবেন, এখানে বাই এক নম্বরে। 2 নম্বরে আপনারা এখানে কী করবেন না, কোয়ান্টিটি বসাবেন। 3 নম্বরে আপনারা যতটাই এন্ট্রি নিচ্ছেন ততটাই আপনারা এন্ট্রি করার চেষ্টা করবেন। এন্ট্রিটা কোথায় চলছে, কোন স্ট্রাইক প্রাইসে আপনারা দেখতে পাবেন না, এই উপরে দেখবেন এখানে এলটিপি 15 টাকা 85 পয়সা এই মুহূর্তে চলছে। এরকমভাবে আপনাদের যখন চলবে 100 টাকা, 200 টাকা, 123 টাকা 85 পয়সা এভাবে চলবে। আপনারা সবসময় একটু বেশিতে বাই করার চেষ্টাটা করবেন। 125 টাকা 50 পয়সা চলছে, আপনারা 126 টাকাটা বাই করার চেষ্টা করবেন। যদি তারপরেও যদি বেরিয়ে যায় কিছু করার নেই, আপনারা আবার এন্ট্রি করতে হবে। ধরুন 128 টাকা হয়ে গেল, আপনি করেছেন 126 টাকা 25 পয়সা, ধরুন 126 টাকা, তাহলে আপনাদের এন্ট্রিটা আর হবে না। তো এইভাবে আপনারা বাই সেল করতে পারবেন। ক্লিয়ার? আশা করি সবার একদম ক্লিয়ার। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।